বন্ধুরা, আধুনিক সায়েন্স এবং টেকনোলজির এই যুগে মানুষজন সার্বিকভাবে অক্ষম হওয়ার পাশাপাশি মানসিকভাবেও অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তার মাঝখানে এই মহামারী ভাইরাস মানুষজনকে আরও বেশি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। এই সব কারণে মানুষজন ডাক্তারের কাছে যাচ্ছে এবং ডাক্তাররা মানুষজনকে বেশি বেশি শারীরিক এবং এক্সারসাইজ করতে বলছে। ইয়েস বন্ধুরা, যেই শারীরিক এক্সারসাইজ আমাদের শরীরকে ফিট রাখে এবং মানসিক শক্তিকে দৃঢ় করে, মাঝে মধ্যে সেই এক্সারসাইজ আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং কখনো কখনো মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে জানাতে যাচ্ছি অতিরিক্ত এক্সারসাইজ, ভুলভাল এক্সারসাইজের কারণে আমাদের কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তাই আপনাদের অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। বন্ধুরা, বায়োলজিতে হিউম্যান বডির চেস্টকে পেক্টোরাল বলা হয় আর এটির উপরের ভাগকে পেক্টোরাল মেজর বলা হয়ে থাকে। এই জিনিসটাকে শক্তিশালী করার জন্য ব্রেঞ্চের উপরে উঠে ওয়ার্কআউট করা হয় আর এই ওয়ার্কআউটকে বেঞ্চ প্রেস বলা হয়ে থাকে। এই ওয়ার্কআউটকে সবারই অনেক বেশি ফেভারেট একটি ওয়ার্কআউট, কারণ এই ওয়ার্কআউটটি করলে সবাই তার চেস্টকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। কিন্তু বন্ধুরা, এই এক্সারসাইজটি করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। আপনারা যারা হয়তো জিমে গিয়েছেন তারা এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানেন এবং এটিও জানেন যদি ভুলভাবে এই ওয়ার্কআউটটি করা হয় তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সো বন্ধুরা, চলুন জেনে আসি এই ওয়ার্কআউটটি একটি জ্বলন্ত উদাহরণ। বন্ধুরা, এই লোকটি হচ্ছে রিয়াম ক্রলে এবং তিনি একজন ফেমাস বডি বিল্ডার, যে কিনা তার একজন বন্ধু ল্যারি উইংসের সাথে জিম করছিল এবং তার বন্ধুটিও বডি বিল্ডিং জগতে অনেক বেশি পরিচিত। রিয়াম তার সাথে অনেক ইজিভাবে বেঞ্চ প্রেস করা শুরু করে, কিন্তু বেঞ্চ প্রেস করতে করতে হঠাৎ করেই তার মাসেলের মধ্যে সে ব্যথা অনুভব করে আর সাথে সাথেই তার মাসেল ছিঁড়ে যায় এবং সাথে সাথে সে বেঞ্চ থেকে পড়ে যায়। এরপরে তাড়াতাড়ি তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করানো হয় আর ডাক্তাররা জানিয়েছে নিজের ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত ওজন নেওয়ার কারণে তার মাসেল টিয়ার হয়েছে বা ছিঁড়ে গেছে। আপনারা অনেকেই হয়তো মাসেল টিয়ার কি বুঝতে পেরেছেন, অর্থাৎ তার হার্টের হাড় সহ ভেঙে তার মাসেলের পেশিগুলো ছিঁড়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা, এই জিনিসটি আসলে কিভাবে হয়েছে আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলেছি, বেঞ্চ প্রেস করলে এটার প্রভাব পুরোপুরি আমাদের মাসেলের উপর গিয়ে পড়ে। আপনাদের যদি একটি এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনি যখন একটি রশি দিয়ে কোনো কিছু দিয়ে রশিকে বাঁধবেন এবং সেখানে ভারী জিনিস নেবেন আর এই ভারী জিনিসটি যদি অনেক বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে ওই রশিটি সাথে সাথে ছিঁড়ে যাবে। আর এই জিনিসটাই রিয়ান ক্রলের সাথেও হয়েছে। মাসেল টিয়ার হলে ওই সকল জায়গায় অনেকগুলো কালো কালো দাগ হয়ে যায় এবং সেখানে রক্ত জমাট বেঁধে যায় এবং কখনো কখনো সিরিয়াস মাসেল টিয়ার হলে সেখানে সার্জারিরও প্রয়োজন হয়। তবে বন্ধুরা, ভুলভাল এক্সারসাইজ করতে গিয়ে অনেক হালকা ওজন নিয়েও আপনার মাসেল টিয়ার হতে পারে। এরকম মাসেল টিয়ারের কারণে অনেক বডি বিল্ডারের ক্যারিয়ারও নষ্ট হয়েছে। আর বেঞ্চ প্রেস এমন একটা এক্সারসাইজ যা আপনার বডিকে পারফেক্ট করবে, তবে আপনি যদি ভুলভাল এক্সারসাইজ করেন তাহলে আপনি আপনার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারেন, যার একটা জ্বলন্ত উদাহরণ রিয়ান ক্রলে এবং তার ভয়ঙ্কর রকমের মাসেল টিয়ার হয়ে গিয়েছিল। তবে বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার হলো সাকসেসফুলভাবে তার সার্জারি কমপ্লিট হয়ে গিয়েছে এবং সে এত বেশি জিম ভালোবাসে যে সার্জারি কমপ্লিট হওয়ার পরে এক হাত বেঁধে রেখেই সে জিমে জয়েন করে এবং এক হাত দিয়েই সে নিয়মিত জিম করছে এবং তার বিভিন্ন স্টুডেন্টদেরকে তিনি ট্রেনিংও করাচ্ছেন। আপনারা যারা জিম ভালোবাসেন তারা ভুলেও কোনো বডি বিল্ডারের কাছে ওয়েট লিফটিং দেখে অথবা কাউকে ইমপ্রেস করার জন্য ভুলেও অতিরিক্ত ওজন নেবেন না। হয়তো কাউকে ইমপ্রেস করতে গিয়ে আপনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন। তাই জিম করতে গিয়ে অবশ্যই ট্রেইনারের নির্দেশনা অনুযায়ী জিম করবেন, কারণ সবাই রিয়ান ক্রলের মতো ভাগ্যবান হয় না। তিনি ভাগ্যবান বলে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে পুনরায় ফিরতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আর স্ক্রিনের এই ভিডিওগুলো যে কোনো একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।